ইনিশিয়াল এই প্লাগইনটার মাধ্যমে আমরা যে প্রোগ্রেস বারটি অ্যাড করি, এলিমেন্টরের ডিফল্ট একটা আছে আর একটা হচ্ছে আমরা আলাদাভাবে অ্যাড করি। তো এটার সাইজ আমরা কমাতে পারি না, তো এটা সাইজ 50-এর নিচে আসে না, এটা হচ্ছে অনেক বড় থাকে আর কি। তো পরবর্তী ফোনের জন্য অপটিমাইজ করতে প্রবলেম হয়, তো এজন্য আমরা ফার্স্টে ভিউতে এসে ইন্সপেক্ট মোড করে আমরা প্রথম আমরা যেটা নেব প্রত্যেকটার আলাদা আলাদাভাবে আমাদের কোড কপি করা লাগবে, মানে ক্লাস কপি করা লাগবে। তো প্রথমটার আমরা ক্লাস বের করে নিলাম, বের করে নিয়ে আমরা পুরো ক্লাসটা সব কপি করে নিলাম সিএসএস সহ। তো এরপরে আমরা মেন সেকশনে গিয়ে সিএসএস এ আমরা ওখানে অ্যাড করে দিলাম। এবার বাকি আমরা সব এগুলা রিমুভ করে দিতে পারি, সমস্যা নেই, শুধু ক্লাসটা রেখে। এখানে আমরা উইথ এবং হাইট দিয়ে দেব আমরা, আমাদের যতটুকু প্রয়োজন মতে আমরা ততটুকু দিয়ে দেব, যাতে আমাদের ফোনের জন্য অপটিমাইজ হয়। যেহেতু একবারই করা যাচ্ছে, বাট এটা আরো আপনি যদি কোড নলেজ থাকে তো আপনি ফোনের জন্য আলাদা, পিসির জন্য আলাদাভাবে করতে পারবেন। তো আমি এখানে একরকম ভাবেই করব, শুধু একটা সাইজে করব, এটাই আমার ফোনের জন্য আর কি বেটার হবে আমার মনে হয়। তো এবার আমাদেরকে হচ্ছে প্রথম নিচে যে একটা কালার থেকে ওইটা আমরা কপি করছি, এখন আমরা উপরের যে গ্রিন কালার এটা আমাদের কপি করতে হবে। এটার জন্য আমরা উপরের যে সেকশনটা দেখাচ্ছে এটা কপি করব। তো এটা আপনি ওখানে দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের 2 রকম কোড সাজাতে হবে, 3 রকম কোড সাজাতে হবে। একটা হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ ওইটার জন্য, এবং হচ্ছে উপরের যে গ্রিন কালার ওইটা, এবং নিচে একটা সাদা শ্যাডো ধরানোর যেটা আর কি ব্যাকগ্রাউন্ডে থাকে ওইটা। এই তিনটার জন্য 3 রকম কোড লাগে আমাদের। তো আমরা 2টা নিয়ে নিলাম, এবার আমরা পার্সেন্টেজ নিতেছি। তো পার্সেন্টেজ এখানে একটু দেখি যে কত রাখলে কি হয়। এখান থেকেও চাইলে আপনি এখানে টেস্ট করে ওখানে নিয়ে যে কপি করে দিতে পারবেন, সমস্যা নেই। তো এটাও পুরোপুরি কপি করে নিলাম, নেওয়ার পরে যে কোনো জায়গায় পেস্ট করলে হবে, তবে খেয়াল রাখবেন একটার মধ্যে যেন না যায়। তো এখানেও আমরা বাকি কোড সব কেটে দেব, যেগুলো আমাদের প্রয়োজন নেই, কোনটা কোনটা প্রয়োজন নেই এটা দেখে আমরা রিমুভ করব। তো এখানে আমাদের যেহেতু উপরেরটার কাজ করছি আমরা, ওই এটা পার্সেন্টেজের এটা সবটা, মানে যতগুলো আপনি কাউন্টডাউন, যতগুলা সার্কেল নেবেন ততগুলার জন্য আপনার একটাই কাজ করবে। আর বাকি যে কালার, মানে যেটা আপনার লোড হবে, তো এই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা এবং উপরের কালারটা আপনার হচ্ছে আলাদাভাবে সিএসএস করা লাগবে। তো আমাদের মোটামুটি একটা ফুল ওকে। এবার আমরা কপি করে এটা একটু রেখে দেই, পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা এই পুরো কোডটাকে কপি করে নিচে, আমরা কপি করাই ছিল আমাদের, ওইটা নিচে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়টা, মানে আমরা 4টা হোক 5টা হোক আমরা যেই লোডার করব, ওখান থেকে আমরা প্রথমটার কাজ শেষ, এবার দ্বিতীয়টাই আমাদের শুধু আমাদের আইডি কপি করা লাগবে। দ্বিতীয়টা সিলেক্ট করে আমাদের যে প্রোগ্রেস ইনার যেটা আছে, সার্কেল ইনার, ওখান থেকে শুধু ওই কোডটা নিয়ে নিতে হবে। বাকি সব কোড সেম, মানে ক্লাস সেম থাকবে আর কি, ক্লাসের মধ্যে শুধু এতটুকু চেঞ্জ। আমাদের পার্সেন্টেজের যেটা, এটা আপনি আগেই বলছি যে এটা আমাদের একটা থাকলে যথেষ্ট। তো আমার এই কপির সাথে 2টা হয়ে গেছিল, তো এখান থেকে আমরা 3টার জন্য একটাই অ্যাপ্লাই হবে আর কি। তো এখন আমরা 3 নম্বরটার যে আইডিয়া আছে সেটা আমরা নিয়ে নিই। তো এটার আমরা ইনারি দিয়ে
এখানে যে কোডটি আছে ওইটি নিয়ে নেব, নেওয়ার পরে নিচে আমরা পেস্ট করে দেব, আবার মানে কপি করে পেস্ট। আচ্ছা, এখন আমরা শুধু ওই আইডিটা চেঞ্জ করে দেব ক্লাসের। এখন আমাদের সম্পূর্ণ ঠিক আছে। তো আমরা এইভাবে আর কি এই সেকশনটা কমপ্লিট করতে পারি। এছাড়াও যদি আপনারা অন্য কোনো প্লাগইন থেকে নেন সেটার সম্পর্কে জানাবেন, অবশ্যই চেষ্টা করব ওই সম্পর্কে হেল্প করতে।